অফিস থেকে কোনো রকমের শেষ মেলটা লিখে কম্পিউটার বন্ধ করে দিল বৃষ্টি। ঘড়িতে 6টা বেজেছে সদ্য। অফিস অল্প অল্প ফাঁকা হতে শুরু করেছে। বৃষ্টির যদিও অন্যদিন এই সময় পুরোদমে কাজ চলে। যেদিন কাজ হালকা থাকে রেখে দিয়ে বিকেল 4টে থেকে কাজে হাত দেয়। যদিও এখন উঁচু পোস্টে পৌঁছে কাজের চাপ অনেক কম, কিন্তু মানসিক চাপটা বেশ বেড়েছে। বৃষ্টির ওপর গোটা 16 জনের দায়িত্ব। ভালো হলে সে দায় টিমের, কিন্তু খারাপ কখনো কিছু হলেই ব্যাস সব বৃষ্টির দোষ। তাই দিনের শেষে যখন সবার সব কাজ শেষের মুখে, তখন সেসব নিজ দায়িত্বে চোখ বুলিয়ে নেয় বৃষ্টি। নিজের দায়িত্বেই করে, ভালোবেসে করে। নেটওয়ার্কিংয়ের কোর্সটা শেষ করেই চাকরিটা পেয়েছিল ও। সে আজকের গল্প, 10 বছর হতে চলল এই কোম্পানিতে। তাই ওর দায়িত্ব নিয়ে কারোকে কিছু বলতে হয় না। বরং বাড়ির দায়িত্বগুলো কিছুতেই বুঝে উঠতে পারে না বৃষ্টি। বিয়ের বয়সও তো কম হলো না, এই ফেব্রুয়ারিতে 3-এ পড়বে। কিন্তু হলে কি হবে, এখনও রান্নাঘরে গিয়ে নিজে থেকে কিছু রান্না করতে ইতস্তত হয়। আসলে বৃষ্টি দেখেই এসেছে রান্নাঘর মানে তাতে স্বপ্না দেবীর একচ্ছত্র অধিকার। আর তার কিছুটা ভাগ পেয়েছে রমলাদি, মানে রান্নার দিদি। বৃষ্টি বাড়ি ঢুকেই দেখবে রান্নাঘর জুড়ে রানী সেজে খুন্তি নাড়ছে রমলাদি, আর দরজা আগলে দাঁড়িয়ে স্বপ্না দেবী। পুরোদমে রান্না চলছে তখন। যার যেমন পছন্দ গিয়ে বললেই খাবার হাজির। একদিকে বিষয়টা বেশ শান্তির হলেও বৃষ্টি বেশ বুঝছে ওর এখনও ও বাড়ির সদস্য হওয়া হলো না। ঢোকার সাথে সাথে শরবত, তারপর রাতের রকমারি খাবার সব তৈরি থাকে বৃষ্টির জন্য। ইচ্ছে থাকলেও শরবতের পরিবর্তে 1 কাপ চা খেতে পারে না বৃষ্টি। অথচ এই বৃষ্টি বিয়ের আগে বাড়ি ঢুকতেই মা 1 কাপ গাঢ় দুধের চা এনে দিত, তাতে বিস্কুট চুবিয়ে। উফ, ভাবলেই চোখ বুজে আসে বৃষ্টির। পঞ্চুদা 1 কাপ চা দাও। অর্ডারটা দিয়েই ফোন খুলল বৃষ্টি। আজ অফিসে কী সব কাজ হবে, তাই 6টায় বেরোতেই হলো, মানে 7টার মধ্যে বাড়ি। অর্ক ঢুকবে প্রায় 9টা। একই সাথে অর্ক আর বৃষ্টি ঢোকে রোজ। সেরকমভাবেই বেরোই দুজনে প্ল্যান করে। শ্যামবাজারে একসাথে দেখা করে 5 মাথার মোড় থেকে 1 কাপ করে চা খেয়ে তারপর বাড়ির পথ ধরে দুজনে। ওই এক নেশা বৃষ্টির। চা যেমন তেমন নয়, দুধ চা, বেশ গাঢ় চিনি দিয়ে। পুরনো নতুন যাকেই সামনে পায় চায়ের বন্ধু বানিয়ে ফেলে বৃষ্টি। অফিসেই তো কতবার যে চা চলে তার ঠিক নেই। অর্ক যদিও ভীষণ সচেতন, ও দিনে 2 বারই চা খায়, একবার গ্রিন টি, একবার লিকার চা। তবে বৃষ্টির পাল্লায় পড়ে সন্ধেবেলা একবার দুধ চা খায় ঠিকই, কিন্তু একদম মন সায় দেয় না ওর। বৃষ্টি বোঝে। বৃষ্টির একটাই কথা, আমি যদি তোমার জন্য সকালে গ্রিন টি খেতে পারি, তুমি দুধ চা খেতে পারবে না কেন? মানিয়ে নেওয়া 2 তরফেরই হোক। পঞ্চুদা, আর কত জল মেশাবে গো? সেই সকালের গাঢ় চায় জল মিশিয়ে তো এখন জলের মতোই লাগছে, নাক সিটকে বলল বৃষ্টি। পঞ্চু দাঁত বের করে হাসছে। বৃষ্টিদের অফিসের নিচে এই একটাই ফুটপাতের চায়ের দোকান। আছে আরও, কিন্তু সেই সবই ব্র্যান্ডেড। ওটা মাসে একবারই ঠিক আছে। সোহাগে আদরে এই পঞ্চুদার চাটাই বেশ। তেতো মুখেই চায়ের চুমুক দিচ্ছে বৃষ্টি। আজ দিনটাই বেকার। না শ্যামবাজারের সেই চাটা পাবে, না বাড়ি গিয়ে চা পাবে। মাথার 2 কোণই টিপ টিপ করছে। ঘড়ি দেখল বৃষ্টি, 6:15। হিসেব করে দেখল 7:05-এর মধ্যে বাড়ি ঢুকে যাবে ও। গিয়ে উফ, সেই বোকা বোকা শরবত। যে কেউ ভাববে ভাগ্য করলে মানুষ এমন হাতের কাছে 1 গ্লাস শরবত পায়। কিন্তু বৃষ্টি টাইপ করলো অর্ককে, তোমার কি দেরি আছে? আমি বেরিয়ে গেছি, দাঁড়াবো শ্যামবাজারে। সাথে সাথে অর্ক লিখল, পাগল নাকি, আমি 7:30টার আগে বেরোতেই পারবো না। কি করবে বৃষ্টি? অগত্যা উঠে পড়ল বাসে। বাড়িতে যখন আঙুল চেপে কলিং বেল বাজাতে গেল, ঘড়িতে 7:12। পুরো বাড়ি অন্ধকার। পাইকপাড়ায় 3 তলা বাড়ি অর্কদের। দোতলায় আলোকিত হয় অর্ক আর বৃষ্টির ফেরার পরেই। কারণ অত বড় বাড়িতে দোতলার মাত্র 2টো ঘর নিয়েই ওরা থাকে, আর 3 তলায় লোকজন না আসলে অন্ধকারই থাকে।
কিন্তু একতলা, এই ভর সন্ধেবেলা একটা লাইটও জ্বলেনি, অথচ আশেপাশের বাড়ি থেকে শঙ্খর আওয়াজও পাওয়া যাচ্ছে। ঠাকুর দেবতা কোনো কালেই মানে না বৃষ্টি, কিন্তু শুভ অশুভ বিষয়টা বেশ ভাবায় ওকে। শঙ্খর আওয়াজে নাকি বাড়ির যত নেগেটিভ এনার্জি কাটে। এত বড় বাড়িটা দেখলে তো বৃষ্টির এটাকে ভুতুড়ে বাড়ি মনে হয়। বাবা, ছেলে, মা, তিনজনের জন্য কি করতে যে অর্কর বাবা এত বড় বাড়ি বানিয়েছে। বৃষ্টি শুনেছে ভদ্রলোক নাকি খুব শৌখিন ছিলেন, যদিও বৃষ্টির সাথে কখনো দেখা হয়নি। দেখা বলতে স্বপ্না দেবীর ঘরের দেওয়ালে। দেখে মনে হয় মানুষটা বেশ হাসি খুশি স্বভাবের, হয়তো বৃষ্টির সাথে ওনার আড্ডা জমতো। ছবি দেখে তো তাই মনে হয়। আর যাই হোক, স্বপ্না দেবীর মতো গোমরা মুখ নয়। কোনো দিনও একটা অতিরিক্ত কথা বলতে শোনেনি বৃষ্টি। গলার আওয়াজ শুধু শোনা যায় রমলাদি রান্না করতে আসলে, কেমন যেন ওয়েটারের মতো। একবার ঘরে ঢুকে জেনে নেবে কে কি খাবে, আবার চলে যাবেন রান্নাঘরে। প্রথম প্রথম বৃষ্টির খুব ইচ্ছে করত অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এক কাপ চা নিয়ে শাশুড়ির সাথে গল্প করতে। আরে বন্ধুত্ব না হোক, ঝগড়ার জন্য না হয় গল্প হোক, কিন্তু কোনো দিনও ধারে ঘেঁষতে দেননি মানুষটা। মনে পড়ে না অর্কর সাথেও খুব কথা বলেছেন কখনো। আগে অবাক লাগতো বৃষ্টির যে একজন ছেলে কি করে মায়ের থেকে এতটা দূরে থাকতে পারে। বৃষ্টির তো মায়ের কাছে যাওয়াই হয় না, সেই শিলিগুড়ি। ইচ্ছে করলেও যাওয়ার উপায় নেই। পাশের বাড়ির জানালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, তাতে চা পাতার সাথে দুধ ফোটার গন্ধ। বৃষ্টির নাক টেনে নিল সেই গন্ধ। কতদিন হলো এক কাপ চা নিজে করে খায়নি। সুযোগ হয়নি তা না, কিন্তু আর কারোর চোখে সেরকম উৎসাহ দেখেনি, তাই আর খাওয়াও হয়নি। আজ খাবে। রমলাদি 8টার আগে ঢোকে না, এখনও অনেকটা সময় বাকি। তাড়াতাড়ি ঢুকেই চায়ের জল বসিয়ে দেবে, তাতে দেবে বেশ করে দুধ। দুধ থাকবে তো? নিশ্চয়ই থাকবে, কারণ স্বপ্না দেবী তো রোজ রাতেই দুধ দিয়েই রুটি খান, তাই রোজ সকালে দুধ আসে বাড়িতে। তাই আর যাই হোক, দুধের অভাব থাকবে না। চায়ের কথা মনে পড়তেই গলাটা শুকিয়ে গেল। তাড়াতাড়ি আরেকবার সুইচটা চেপে ধরল। ক্রিং করে আওয়াজ হলো। এখন মনে পড়ল ও এতক্ষণ বেলটা ধরে দাঁড়িয়েই ছিল। বেলটা যে বাজবে ভুলেই গেছে। 2বার 4বার বেল বাজাতেও দরজা খুলছে না স্বপ্না দেবী। একটু ভয় পেয়ে গেল বৃষ্টি। কে জানে শরীর খারাপ হলো কি না। সত্যিই তো, সেই যে সকালে বেরোয়, সারাদিন নিজের মাকে ফোন করলেও এই মানুষটার একবারও খোঁজ নেওয়া হয় না বৃষ্টির। আরও 2বার বেল দিল বৃষ্টি। ব্যাগ থেকে মোবাইলটা বের করতে যাবে, হঠাৎ আলো জ্বলে উঠল বারান্দায়। দরজার ফাঁক থেকে আলোর রেখা দেখতে পেয়ে যেন শান্তি পেল বৃষ্টি। দরজা খুলতেই সামনে দাঁড়ানো স্বপ্না দেবী। কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে বেল বাজাচ্ছি? বেশ রাগ করেই কথাগুলো বলে ফেলল বৃষ্টি। বুকটা এখনও ঢিপ ঢিপ করছে। কেন করছে জানে না ও। এই মানুষটার থাকা না থাকা কোনো কিছুতেই কিছু যায় আসে না বৃষ্টির। অপরদিকে স্বপ্না দেবীও যেন কেমন থমকে গেলেন। খুব অবাক হয়ে গেলেন বৃষ্টির এমন করে কথা বলাতে। নিজের ছেলেটাও এভাবে কখনো কথা বলেনি। কথা তো দূরে থাক, মা কেমন আছো সেটুকুও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। এই চোখটা একটু লেগে গেছিল। নিজের অবাক হওয়াটা লুকিয়ে ফেলে বললেন স্বপ্না দেবী। বৃষ্টি যেন আরও রেগে গেল। একটু ব্যাকাসরেই বলল, সারা দুপুর ঘুমাওনি? শরীর খারাপ নাকি? স্বপ্না দেবী কি করে বোঝাবেন? আজ কয়েক বছর হয়ে গেল ঘুমায়নি ভালো করে উনি, দুপুর হোক বা রাত। মাঝে মাঝে ঘুমের ওষুধ খেয়ে একটু বিষয়টা আয়ত্তে আনলেও কিন্তু ঘুমটা ওনাকে একদমই ছেড়ে চলে গেছে। সেই যেদিন অর্কর বাবা কিছু না বলে ছেড়ে চলে গেছেন। কি করে ঘুমাতেন স্বপ্না দেবী? আগের দিন রাতেও যে বিকাশবাবু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। লোকে বলে বয়সের ভারে সম্পর্ক শুকিয়ে যায়, কিন্তু কই, 30 বছরের বিয়ের বয়সে কখনো মনে হয়নি স্বপ্না দেবী ক্লান্ত। বরং বিকাশবাবুর হঠাৎ চলে যাওয়ার পর থেকে এক একটা দিন যেন এক একটা যুগ, কাটতেই চায় না। কেউ নেই যার সাথে একটু কথা বলবেন,
কেউ নেই যে মাথায় হাত রেখে বলবে আমি আছি। বিকাশবাবু যখন গেলেন অর্ক পড়াশোনাটা শেষ করেছে সবে। স্বপ্না দেবীই বরং অসুস্থ ছিলেন, সুগার, থাইরয়েড। ওষুধটাও মনে করে খাইয়ে দিতেন বিকাশবাবু। কিন্তু যে মুহূর্তে একা হয়ে গেলেন স্বপ্না দেবী, দায়িত্ববোধ বেড়ে গেল। মনে করে ওষুধ খাওয়া, সংসার সামলানো, ছেলের পড়া শেষ করানো, চাকরি পাওয়া, বিয়ে, সবটা করে দিয়েছেন। মুখ বুজে দায়িত্ব করেই যাচ্ছেন। এতদিন মরে যেতে ভয় পেতেন, কিন্তু আজ মনে হয় সত্যিই উনি অতিরিক্ত সংসারে। শুধু রান্না খাওয়া এইটুকু তদারকি না করলেও টিকে যাবে ওরা। বরং মাঝখান থেকে যে একা, সে একাই রয়ে গেলেন স্বপ্না দেবী। এই যে সন্ধ্যাবেলা শুয়ে থাকতে দিতেন বিকাশবাবু, চা বানিয়ে নিয়ে এসে গান চালিয়ে চনমনে করে তবেই ছাড়তেন। কি অদ্ভুত সুন্দর দুধ চা বানাতেন উনি। কি থাকতো না তাতে, এলাচ, লবঙ্গ, আদা। চলে যাওয়ার পর থেকে একদিনের জন্য দুধ চা খাননি স্বপ্না দেবী। খাননি কি, খেতে পারেনি। আসলে ওভাবে কেউ ভালোবেসে খাওয়ায়নি। ভাবনাটা আসতেই আরেক দফায় বৃষ্টি নামলো। গরমের আকাশে এই সমস্যা কখন যে কেঁদে ভাসবে। মা, আসবো? দরজায় বৃষ্টি আওয়াজ পেয়ে উঠে বসলেন স্বপ্না দেবী। 3 বছর হতে চলল মেয়েটা এসেছে, কিন্তু একদিনের জন্য কোনো টান তৈরি হয়নি। কখনো অতিরিক্ত দুটো কথাও না, আজ বরং দুটো কথা বলে দিল মেয়েটা। এসো। স্বপ্না দেবী বলতেই বৃষ্টি ঢুকলো। হাতে একটা ট্রে, তাতে দুটো সবুজ কাপ বসানো। সবুজ এই কাপ দুটো বৃষ্টি কিনেই এনেছিল। 6টা কাপ, 400 টাকা দিয়ে। কত শখ ছিল একসাথে সবাই বসে চা খাবে, কিন্তু কোথায় আর সবাইকে এক করতে পেরেছে। স্বপ্না দেবীই যেন বড্ড একচোরা, নিজের মতো থাকতে ভালোবাসেন। তাই তো একাই ছেড়ে দেয় বৃষ্টি। আজও কি আসতো নাকি? কিন্তু আজ ভয়ের থেকেই হোক বা উদ্বিগ্ন হয়েই হোক, একটু বাজেভাবে কথা বলে ফেলেছে। নিজের মা হলে এত চাপ নিত না। মা, তোমাকে না জিজ্ঞাসা করেই চা করেছি, খাবে? খুব শান্ত স্বরে বলল বৃষ্টি। স্বপ্না দেবী দেখলেন দরজায় দাঁড়ানো বৃষ্টি। সত্যি বৃষ্টির মতো লাগছে মেয়েটাকে। স্নান সেরে ভেজা চুলে খুব স্বচ্ছ লাগছে ওকে। ভারী মিষ্টি মুখখানা ওর। প্রথম যখন অর্ক ছবি দেখালো, পছন্দ হয়েছিল এক দেখাতেই। কিন্তু স্বপ্না দেবী জানতেন যত ভালোই মেয়ে আসুক, সে কিছুতেই আপন হতে পারবে না, কারণ ছেলেটাই যে ওনার আপন নেই। খাবে মা চা? বৃষ্টি আবার জিজ্ঞাসা করলো। স্বপ্না দেবী কি করে বলবে তোমার শ্বশুরের সাথে আমার চা বিসর্জন দিয়েছি আমি? কিন্তু পারলেন না। মেয়েটা শখ করে 2 কাপ চা এনেছে। মনের দ্বন্দ্বটুকু গিলে স্বপ্না দেবী বললেন, আরে কেন খাবো না, আসো। বৃষ্টি দ্বিগুণ উৎসাহ নিয়ে ঢুকলো ঘরে। টেবিলের ওপর ট্রেটা বসিয়ে একদম মুখোমুখি বসলো স্বপ্না দেবীর। চোখগুলো খুব ফোলা লাগছে। কাঁদছিল কি? কিন্তু কেন কাঁদবে? কি সুখ ওনার জীবনে। মোটা টাকার পেনশন, বড় বাড়ি, এরকম দামি ছেলে। সেই তুলনায় গরিব তো বৃষ্টির মা বাবা। কোনো রকমে মেয়েটাকে কোর্সটা করিয়েছিলেন ভাগ্যিস। তুমি দুধ চা খাও তো? জিজ্ঞাসা করলো বৃষ্টি। স্বপ্না দেবী বললেন, কোনো চাই খাই না আজকাল, তবে একদিন খেলে কিচ্ছু হবে না। বলতে বলতে সবুজ কাপটা তুলে নিলেন। তাতে মোটা চায়ের স্বর ভাসছে। চোখ বন্ধ করে চুমুক দিলেন। উফ, কত যুগ পরে পেলেন এই স্বাদ, সেই সুখ। এইরকমই গাঢ় দুধের চা বানাতেন বিকাশবাবু। বৃষ্টি দেখছে স্বপ্না দেবীকে। স্বপ্না দেবী বললেন, তোমার শ্বশুরও কি ভালো চা বানাতো, পুরো তোমার মতো। কথাটা বলতে গিয়ে যেন গলাটা কেঁপে গেল স্বপ্না দেবীর। চোখ দুটো ছলছল করছে। বৃষ্টি চা খেতে খেতে দেখছে স্বপ্না দেবীকে। কত খুশি ভাবতো মানুষটাকে বৃষ্টি, কিন্তু আজ মনে হচ্ছে ও ভুল ছিল, ভীষণ ভুল। বড্ড কষ্ট ওনার বুকটায়। এত কষ্ট বৃষ্টির মায়ের বুকেও নেই, কারণ ওর মায়ের পাশে বাবা আছে। একাকিত্ব বড্ড মারাত্মক, আর তারই শিকার এই স্বপ্না দেবী। ইস, একটু যদি জানতো বৃষ্টি, তাহলে এই রোগ তো ওর সারিয়েই দিতে পারতো। মা,
তখন ওভাবে কথা বললাম বলে রাগ করেছো? আসলে ভয় পেয়ে গেছিলাম, অনেকক্ষণ বেল বাজিয়েছি তো, বলেই যাচ্ছে বৃষ্টি। চোখ বন্ধ করে মনের সুখে চা খাচ্ছেন স্বপ্না দেবী। চোখ খুলে বললেন, কখনো কখনো বাজেভাবে কথাগুলো মন ভালো করে দেয়, কারণ তাতে চিন্তা মিশে থাকে, যত্ন মিশে থাকে। তোমার শ্বশুর সারাদিন এভাবে ঝাঁঝিয়ে কথা বলতেন। বৃষ্টি দেখল এইটুকু সময়ের মধ্যে উনি 3বার শ্বশুরের নাম নিলেন। আসলে মানুষটাকে বড্ড মিস করেন উনি, তাই বোধহয় এরকম একা করে রেখেছেন নিজেকে। আর সেই সূত্র ধরেই এত দূরত্ব, এত ভুল বোঝাবুঝি। পরিবর্তন করতে হবে অনেক কিছু, নিজে থেকে দায়িত্ব ঘাড়ে নিতে হবে, যেমন অফিসের ন্যায় বৃষ্টি। পঞ্চুদার চা, শ্যামবাজারের চা সব বন্ধ করে নিজের চায়ের পসরা সাজাতে হবে। বৃষ্টি জানে চায়ের মতো বড় ওষুধ আর হয় না। এই চাই পারবে দুজন অজানা মানুষকে কাছাকাছি আনতে, একাকিত্ব দূর করতে। দুজন মানুষ দুদিকে বসে আছে, মাঝে 2 কাপ চা। বৃষ্টি মোবাইলে চালিয়ে দিল। ডেকেছে কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা। ডেকেছে কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা। কে প্রথম মন জাগানো সুখে এসেছে, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। বৃষ্টি দেখল স্বপ্না দেবী চোখ খুলে তাকালেন। ঠোঁটের কোণে মুচকি হাসি, তৃপ্তির হাসি, একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার হাসি। আজকের গল্প 1 কাপ চা, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।